দেখো, আমরা যে টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে কি ভাষার যে ল্যাঙ্গুয়েজ স্কিল, সেখানে কি কি ছিল? আমরা প্রথমে পড়ছিলাম কি LSRW, তাই তো, LSRW। তাহলে প্রথমে আমাদের এল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এসও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পড়বো কি রিডিং, রিডিং পড়বো, আর থাকবে আমাদের রাইটিং। এখনো ক্লাস লাগবে কারণ অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে? যদি ডিটেলসে পড়তে গেলে অনেকক্ষণ মানে পড়তে হবে। আজকে যেমন আজকে শেষ করা যাবে না কারণ অনেক বড় চ্যাপ্টার এটা, রিডিংটা অনেক বড়। প্রায় 23টা পেজ আছে আজকে, 23টা পেজ আছে। পুরো কমপ্লিট করলে তোমরা কিছু বুঝতে পারবে না, 2 দিন লাগবে। দেখো, দেখো, তাহলে প্রথমে যেটা আমরা পড়বো কি রিডিং স্কিল। রিডিং স্কিলটা কি দেখো বলছে, রিডিং ইজ এ প্রসেস। রিডিং হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি বা এমন একটি প্রসেস দ্যাট নেগোশিয়েট, যেটি বিবেচনা করে। নেগোশিয়েট মানে কি? বিবেচনা করে। দ্য মিনিং, মিনিং মানে অর্থ, বিটুইন দ্য টেক্সট অ্যান্ড ইটস রিডার। মানে কি বোঝো? ধরো রিডিং বলতে কি বোঝায়? রিডিং বলতে এটা বোঝায় না যে আমি ধরো পড়ে গেলাম, রিডিং স্কিল ইজ দ্য অ্যাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু রিড। আমি পড়ে গেলাম, এটাকে রিডিং বলে না, এটাকে রিডিং বলে না। তাহলে রিডিং কি? রিডিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কি করা হয়, কোনো টেক্সট, টেক্সট মানে কি? এই যে লেখাগুলো, এই লেখাগুলো এক একটা টেক্সট, সেই টেক্সট গুলোকে পড়বে এবং তার অর্থ কি রয়েছে, তার মিনিং কি রয়েছে, সেটাকে ডিকোড করবে। ডিকোড মানে কি? কোনো লিখিত জিনিসকে বোঝা, কোন লিখিত জিনিসকে পড়ে বোঝা, সেটাকে বলছে ডিকোডিং। ওকে, তাহলে রিডিং স্কেল বলতে কি বোঝায়? রিডিং স্কেল বলতে বোঝাচ্ছে এটা এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কি করা হয়, কোনো লিখিত জিনিসকে পড়ে তার অর্থকে বোঝা হয়, সেটাকে আমরা বলবো রিডিং স্কিল। তারপর দেখো, রিডিং স্কিল ইজ দ্য অ্যাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু রিড, কম্প্রিহেন্ড অ্যান্ড ইন্টারপ্রেট রিটেন টু প্রিন্টেড সিম্পল। জিনিসটা বোঝো কি বলছে? এখানে বলছে যে রিডিং স্কিল ইজ দ্য অ্যাবিলিটি, রিডিং স্কিল হচ্ছে এমন এক ধরনের ক্ষমতা অফ ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে যে কোনো ব্যক্তি। তাহলে রিডিং স্কিল হচ্ছে এমন এক ধরনের ক্ষমতা, যেই ক্ষমতাতে কি করা হয়, রিড করা হয়, কি করা হয়, পড়া হয়, রিড করা হয়, এবং কি করে কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে কি? বোঝা। শুধু পড়লেই হবে না, সেটা কি বলতে চাইছে সেটাকে বুঝতে হবে। তাহলে রিড করতে হবে এবং কম্প্রিহেন্ড করতে হবে, মানে জিনিসটাকে। কি হলো, মাইক্রোফোন অন করছো কেন? দেখো, তাহলে জিনিসটাকে রিড করতে হবে এবং জিনিসটাকে কম্প্রিহেন্ড করতে হবে, মানে জিনিসটাকে বুঝতে হবে। এবং ইন্টারপ্রেট রিটেন, ইন্টারপ্রেট মানে কি? ব্যাখ্যাকরণ করা। ইন্টারপ্রেট রিটেন অর প্রিন্টেড সিম্বল, মানে কোন জিনিসগুলোকে পড়বো, লিখিত বা প্রিন্টেড যে সমস্ত সিম্বল রয়েছে বা লেটার রয়েছে, সেগুলোকে পড়তে হবে, বুঝতে হবে এবং সেগুলোকে যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। এটা কি বলছে কি? রিডিং স্কেল। ক্লিয়ার? তাহলে রিডিং স্কেল হচ্ছে এমন এক ধরনের প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোনো প্রিন্টেড বা কোনো লিখিত জিনিসকে কি করা হয়, পড়া হয়, কম্প্রিহেন্ড মানে বোঝা হয় এবং সেগুলোকে ব্যাখ্যাকরণ করা হয়, সেগুলোকে আমরা বলবো রিডিং। ওকে, রিডিং কনসিস্ট অফ দ্য 3 এলিমেন্ট। রিডিং 3টে উপাদান নিয়ে তৈরি। রিডিং এর কটি এলিমেন্ট রয়েছে? রিডিং এর 3টে উপাদান রয়েছে বা 3টে এলিমেন্ট রয়েছে। কি কি দেখো, প্রথমে বলছে সিম্বল, 2 নম্বর হচ্ছে সাউন্ড, 3 নম্বর হচ্ছে সেন্স। সিম্বল মানে কি? এই যে বিভিন্ন ধরনের সিম্বল থাকে, ঠিক আছে? আমরা বিভিন্ন ছবি, ছোট ছোট সিম্বল থাকে না, সেই সিম্বলের মাধ্যমে কিন্তু আমরা পড়ি। যেমন দেখো, এটা কি? প্লাস চিহ্ন, এটা একটা সিম্বল, মানে এটা যোগ চিহ্ন। আমরা জানি এটা মানে হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ করা। এটা মানে কি? মাইনাস, মানে বিয়োগ করা। এগুলো কি? এগুলো, না না, সাউন্ডে ডিস্টার্ব করবে কেন শাবনাম? বাকিদের কি সাউন্ডে ডিস্টার্ব করছে? বাকি একটু জানাও, তোমাদের কি সাউন্ডে শুনতে প্রবলেম হচ্ছে আমার কথা? না না, কোনো প্রবলেম নেই, তার মানে শাবনামের প্রবলেম।
ওকে, চলো দেখো, তাহলে রিডিং হচ্ছে তিনটে কম্পোনেন্ট নিয়ে তৈরি, ঠিক আছে? কটি কম্পোনেন্ট? তিনটে। একটা হচ্ছে কি সিম্বল, একটা হচ্ছে কি সাউন্ড, আর একটা হচ্ছে সেন্স। সিম্বল মানে বুঝতে পারছো, এই যে গুণ ভাগ, এগুলো এক একটা সিম্বল, তো এগুলো হচ্ছে সিম্বল। দুই নম্বরে সাউন্ড, এই যে আমি উচ্চারণ করে পড়ছি, একটা সাউন্ড প্রডিউস হচ্ছে, এটাকে বলছে কি সাউন্ড। আর তিন নম্বর সেন্স, সেন্স মানে কি তার মিনিং বা তার অর্থ, বোঝা গেল? তাহলে এখানে আমরা পড়লাম যে রিডিং এর তিনটে কম্পোনেন্ট রয়েছে, একটা বলছে সাউন্ড, দুই নম্বর হচ্ছে সিম্বল, আর তিন নম্বর হচ্ছে সেন্স। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে রিডিং স্কিল ইজ অ্যান অ্যাক্টিভ স্কিল। তাহলে রিডিংটা কি? রিডিং হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ স্কিল দ্যাট ইনক্লুড, যার মধ্যে কি কি রয়েছে? ইনক্লুড মানে অন্তর্ভুক্ত রয়েছে কি? পারসেপশন, রিকগনাইশন, অ্যাসোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, অর্গানাইজেশন অ্যান্ড ফাইন্ডিং মিনিং। তাহলে কি কি পড়লাম এখান থেকে? এখান থেকে কি কি পয়েন্টগুলো আমাকে মনে রাখতে হবে? তাহলে রিডিং কি? রিডিং হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ স্কিল, প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে কি রিডিং, রিডিং এর মধ্যে কি কি থাকে? পারসেপশন। পারসেপশন মানে কি? পারসেপশন মানে অনুধাবন করা, মানে কোনো কিছুকে অনুভূতির সাহায্যে বোঝা, পারসেপশন করা। তারপর রিকগনাইজেশন, রিকগনাইজেশন মানে চিনতে পারা, যে কোনটা ধরো এ, কোনটা বি, কোনটা সি, এগুলোকে তো আমাকে চিনতে হচ্ছে, লেটার গুলো, সেটাকে বলছে রিকগনাইজেশন করা। আর অ্যাসোসিয়েশন মানে কি? অ্যাসোসিয়েশন মানে বিভিন্ন লেটার, ধরো এরকম এরকম অনেক লেটার আছে, ঠিক আছে, এরকম লেটার আছে, তো বিভিন্ন লেটার একসঙ্গে যুক্ত করে যখন আমরা কোন একটা ওয়ার্ড তৈরি করছি, সেটাকে কি বলছে? অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে সম্মিলিত। আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, কোনো কিছুকে বুঝতে পারা। অর্গানাইজেশন মানে গঠন করা, ঠিক আছে। অ্যান্ড মিনিং, তার একটা অর্থ তৈরি করা। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাহলে রিডিং হচ্ছে কি? রিডিং হচ্ছে মেনলি হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল, যার মধ্যে কি কি থাকে? পারসেপশন, রিকগনাইজেশন, অ্যাসোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, অর্গানাইজেশন অ্যান্ড মিনিং। তাহলে এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এগুলো আমি অনেক ডিটেলসে দিয়েছি, কারণ তোমরা দেখেছো 2023 সালে অনেক ডিটেলস থেকে কোশ্চেন এসছে, তো সেই জন্য আমি সবকিছু তোমাদেরকে অনেক গভীরভাবে ডিটেলস থেকে পড়াচ্ছি। ওকে, বলো কোনো জায়গায় কারো প্রবলেম, কোনো জায়গায় বুঝতে প্রবলেম? রিডিং রিডিং স্কিল মেসেজ, আর মেসেজ একটু বলে টাইপ। দিলেও ভালো হতো। হ্যাঁ বলো, বলো। স্যার ওই যে রিডিং স্কিল ইজ অ্যান অ্যাক্টিভ স্কিল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে তেমন বেশি কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? জাস্ট যে পয়েন্ট গুলো বলছি সেগুলো মনে রাখবা। রিডিং স্কিল হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল, এটা প্রথম পয়েন্ট মনে রাখবো পরীক্ষা আসে। দুই নাম্বার যেটা মনে রাখবা, নেগোসিয়েট মানে কি? নেগোসিয়েট মানে হচ্ছে বিবেচনা করা গো, ঠিক আছে? আচ্ছা দেখো, রিডিং স্কিল হচ্ছে একটা অ্যাক্টিভ স্কিল, যেটা প্রথমত মনে রাখবা। আর দ্বিতীয়ত হচ্ছে কি, রিডিং স্কিলের মধ্যে কোনটি পড়ে, পরীক্ষা আসতে পারে যে রিডিং স্কিলের কোনটি পার্ট নয়, বা রিডিং স্কিলের কোনটি পার্ট, ঠিক আছে? পার্ট মানে অংশ, পিআরটি পার্ট, ঠিক আছে? রিডিং স্কিলের কোনটি পার্ট, যে এইগুলো মনে রাখবা। কি কি? পারসেপশন মানে অনুধাবন করা, রিকগনাইজেশন মানে চিনতে পারা, অ্যাসোসিয়েশন মানে সম্মিলিত করা, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, অর্গানাইজেশন মানে গঠন করা, আর মিনিং মানে কি? অর্থ। তাহলে কি কি মনে রাখবো? রিডিং এর মধ্যে কি কি পড়ছে? পারসেপশন, রিকগনাইজেশন, অ্যাসোসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং, অর্গানাইজেশন এবং মিনিং। এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবা, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। ক্লিয়ার হচ্ছে এবার? বুঝতে পেরেছো? স্যার মেন পয়েন্টগুলো অন্য কালার করে দিলে ভালো হতো, আগের বারের মতো 2023-এ যেমন দিয়েছিলেন তাতে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জয়শ্রী, তাই হবে, আমি পয়েন্ট পয়েন্ট করে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমি পয়েন্ট করে দেবো, চলো চলো। এবার দেখো, এবার দেখো এমস অফ টিচিং রিডিং, ঠিক আছে? এমস অফ টিচিং রিডিং, রিডিং এর কি কি লক্ষ্য রয়েছে?
তাহলে আমরা কেন পড়বো, এই পড়ার কি কি লক্ষ্য আছে সেগুলো দেখো। প্রথমত বলছে টু ইনেবল দ্য স্টুডেন্ট টু রিড উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে প্রধান লক্ষ্য কি রিডিং এর? প্রধান লক্ষ্য হচ্ছে টু ইনেবল দ্য স্টুডেন্ট, শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে সক্রিয় করে তোলা। তাদেরকে, শিক্ষার্থীদেরকে সক্রিয় করা। টু রিড উইথ ফুল আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডিং মানে কি, মানে যাতে সঠিকভাবে তারা বুঝে পড়তে পারে। তাহলে পঠনের প্রধান লক্ষ্য কি? পঠনের প্রধান লক্ষ্য হচ্ছে সঠিকভাবে অর্থ বুঝে মানে সেটাকে পড়া, এটা হচ্ছে পঠনের প্রধান লক্ষ্য। 2 নম্বর বলছে টু হেল্প দেম হ্যাভ এ গুড রিডিং প্র্যাকটিস, শিক্ষার্থীদের মধ্যে পঠনের অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে পঠনের অভ্যাস গড়ে তোলা। 3 নাম্বার দেখো, 3 নাম্বার পয়েন্ট বলছে টু এনেবল দেম টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মিনিং অফ ইচ ওয়ার্ড কোয়ান্টেড ইন এ সেন্টেন্স। ধরো একটা বড় সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানা, এটাকে বলছে রিডিং। কি বলছে দেখো, টু মানে তে, ইনেবল মানে সক্রিয় করা, দেম মানে তাদেরকে, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, দা মানে কি, মিনিং মানে অর্থ। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের, ঠিক আছে, মানেকে ভালো করে বুঝতে হবে। একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড থাকবে তার মানে কি বলতে চাইছে, তার অর্থ কি বলতে চাইছে, সেগুলোকে ভালো করে বোঝা। তারপরে বলছে টু ডেভেলপ ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট ইন লিটারেচার, শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে ভাষার যে সাহিত্য রয়েছে তার প্রতি আগ্রহী করে তোলা। এগুলো সবই কিন্তু রিডিং স্কিলের একটা লক্ষ্য বা উদ্দেশ্য। বলো কোনো প্রবলেম এই পেজে? যদি এই পেজে কোনো জায়গায় প্রবলেম থাকে বলো, নাহলে আবার নেক্সট পেজে চলে যাব। দেখো ভালো করে, কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে বলো। হয়েছে সবার বোঝা কমপ্লিট? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। আর একবার বলবো, কোনটা বলবো বলো আর একবার বিক্রম? পুরোটা তো বলা সম্ভব নয়, পুরোটা বললে তো শেষ হবে না ক্লাস। কোন পয়েন্টটা বুঝতে পারোনি সেটা বলো আমাকে। ক্লাস রেকর্ডিং পেয়ে দেবে, বারবার শুনবে, দেখবে বুঝে যাবে। ঠিক আছে, কোনো পয়েন্ট যদি বুঝতে প্রবলেম হয় সেটা বলো। আর পুরো পেজ বলতে গেলে তো আমার ক্লাসই শেষ হবে না। ওকে চলো নেক্সট, চলো। আর রেকর্ডিং দেখে নেবে, রেকর্ডিং এ দেখবে, অনেকবার দেখবে, বুঝতে পারবে। ক্লাসটা বারবার রেকর্ডিংটা শুনবে, সব বুঝতে পারবে। ঠিক আছে, দেখো চলো, না হলে শেষ হবে না ক্লাস। তারপর নেক্সট দেখো, নেক্সট পয়েন্টে কি বলছে। নেক্সট পয়েন্টে বলছে টু রিড উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইন আইসোলেশন অ্যান্ড অলসো ইন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। জিনিসটা বোঝো, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানেও বলে দেবো। কি বলছে? টু রিড উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তাহলে পঠনের উদ্দেশ্য কি? পঠনের উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে উচ্চারণ করে পড়া। কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে কি? কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে সঠিকভাবে উচ্চারণ করা। আমি যদি প্রতিদিন রেগুলার যদি পাঠ করি বা পড়ি, তাহলে কিন্তু আমার প্রোনাউন্সিয়েশন ভালো হবে। এটাকে বলছে টু রিড উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইন আইসোলেশন। আইসোলেশন মানে আলাদা আলাদা, আইসোলেশন মানে কি? আলাদা আলাদা, মানে প্রত্যেকটি ওয়ার্ডের আলাদা আলাদা ভাবে সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে। অ্যান্ড অলসো ইন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। এছাড়াও ওই যে সেন্টেন্স ব্যবহার করছি, সেই সেন্টেন্সের মধ্যে তার কি উচ্চারণ হবে সেটাও কিন্তু তাকে পড়তে হবে। ক্লিয়ার? তারপর নেক্সট বলছে টু ডেভেলপ দ্য কি অ্যাপ্রিসিয়েটিং অ্যাবিলিটি অফ দ্য স্টুডেন্ট। তাহলে অ্যাপ্রিসিয়েট করার মানে, অ্যাপ্রিসিয়েট মানে কি? আমরা বলতে পারি যে আমরা দেখবো অনেক সময় অ্যাপ্রিসিয়েট করা, মানে আমরা বলি আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি, মানে আমি মানে মানে বাংলাতে কি বলে অ্যাপ্রিসিয়েটের? অ্যাপ্রিসিয়েটের বাংলা এটা বলে, আমার বাংলাটা জাস্ট মনে পড়ছে না।
যেমন বলি না, তোমার কাজ বা তোমার কর্মে আমি ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েট, মানে আমি খুশি হয়েছি, যদি যদি বলে না সেরকম। টু ডেভেলপ দ্য অ্যাপ্রিসিয়েটিং অ্যাবিলিটি অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রশংসা করার যে ক্ষমতা সেটাকে ডেভেলপ করে, এটাকে বলতে চাইছে। হ্যাঁ, বাহবা, ঠিকই বলেছো, অ্যাপ্রিসিয়েট মানে বাহবা দেওয়া। ঠিক আছে, তাহলে টু ডেভেলপ দ্য অ্যাপ্রিসিয়েটিং অ্যাবিলিটি অফ দ্য স্টুডেন্ট, এটা মনে রাখবে। নেক্সট বলছে টু ইনেবল দেম টু ইন্টারপ্রেট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ, মানে কি এখানে বলছে টু ইনেবল দেম মানে শিক্ষার্থীদেরকে সক্রিয় করে তুলছে, ইন্টারপ্রেট মানে কি ব্যাখ্যা করতে, কি ব্যাখ্যা করতে, কোন একটা প্যারাগ্রাফে যে সেন্টেন্স গুলো লেখা থাকে প্রত্যেকটা সেন্টেন্সে কি বলতে চাইছে, তার অর্থ কি, তার মিনিং কি, সেগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করছে কে, রিডিং স্কিল। হ্যাঁ ঠিক বলছো, তারিফ করা, মুগ্ধ করা, একদম ঠিক। চলো, তারপর কি বলছে টু ডেভেলপ রিডিং হ্যাবিট, এছাড়াও কি করছে শিক্ষার্থীদের মধ্যে রিডিং এর যে হ্যাবিট, রিডিং এর হ্যাবিটকে বাড়িয়ে তুলছে। ওকে, নেক্সট পয়েন্ট। নেক্সট বলছে টু ওয়াইডেন দা আই স্প্যান হুইচ মিন দা নাম্বার অফ ওয়ার্ডস দ্যাট আওয়ার আই সি ইন ওয়ান কমপ্লিট মুভমেন্ট। ভালো করে জিনিসটা বোঝো, দেখবে আমি যদি প্রতিদিন পড়াশোনা করি, আমি জাস্ট এক চোখের পলকে দেখবে আমি অনেক বড় একটা লম্বা লাইন কিন্তু পড়তে পারবো। জাস্ট একবার চোখ বুলিয়ে নিলাম, আমি কিন্তু পুরো লাইনটা বলতে পারবো। কিন্তু তোমার যদি পড়ার অভ্যাস না থাকে তাহলে কিন্তু তুমি বলতে পারবে না, এটাই বলতে চেয়েছে। অর্থাৎ ওয়াইডেন করা, ওয়াইডেন মানে কি বিস্তারিত করা, চওড়া করা, কি করা, দা আই স্পেন মানে আমার চোখের বিস্তৃতিকে, হুইচ মিনস যার মানে হলো দা নাম্বার অফ দা ওয়ার্ডস দ্যাট আওয়ার আই সি ইন অন কমপ্লিট মুভমেন্ট, মানে জাস্ট একবার দেখে আমি কতগুলো ওয়ার্ড চোখে মানে চোখে আমার ভাসছে সেটাকে বৃদ্ধি করা, বোঝা গেল। জাস্ট এক পলকে অনেক ওয়ার্ড আমি মনে রাখতে পারবো বা অনেক ওয়ার্ড আমি পড়তে পারবো, এটাকে দিন দিন বৃদ্ধি করবে কে, রিডিং স্কিল। বলো, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে কি, এটা হচ্ছে রিডিং এর লক্ষ্য। বলো রিডিং এর লক্ষ্য কারো প্রবলেম? কোন থেকে বুঝতে প্রবলেম? দেখে বলো। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো স্কিল রিকোয়ার্ড ফর ডেভেলপিং রিডিং, তাহলে রিডিং ডেভেলপ করার জন্য কি কি দক্ষতা আমাদের প্রয়োজন, বোঝা গেল। বলছি ভালো করে শোনো, বলছে তাহলে একজন শিক্ষার্থীর রিডিং স্কিলকে ডেভেলপ করার জন্য কি কি প্রয়োজন দেখে নাও। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কি সিলেকশন অফ রিডিং ম্যাটেরিয়াল। সিলেকশন অফ দ্য রিডিং ম্যাটেরিয়াল বলতে কি বোঝায় আমরা একটু পড়ে নিই, তারপর বাংলাতে বুঝিয়ে দেবো। বলছে দেখো এখানে বলছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ রিডিং স্কিল, শিক্ষার্থীদের রিডিং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য দেয়ার ইজ নিড ফর গুড রিডিং ম্যাটেরিয়াল, কি প্রয়োজন, ভালো পঠন পঠন বিষয়বস্তু প্রয়োজন। ধরো একটা ক্লাস 3 শিক্ষার্থী রয়েছে, ঠিক আছে, ক্লাস 3, তাকে যদি একটা ছোট্ট ভালো গল্পের বই দাও সে কিন্তু তার পড়তে খুব ভালো লাগবে। কিন্তু তাকে যদি বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস দাও তাহলে তার কি পড়তে ভালো লাগবে? একদমই না। তাহলে রিডিং স্কিলকে মানে দক্ষ করে তোলার জন্য তোমাকে অবশ্যই রিডিং ম্যাটেরিয়ালস মানে রিডিং অর্থাৎ কোন জিনিসটা পড়তে হবে সেটাকে চুজ করতে হবে, মানে সিলেক্ট করতে হবে, এটাই বলা হয়েছে। ফর দিস দ্য টিচার নিডস টু বি অ্যান এক্সপার্ট ইন আইডেন্টিফিকেশন অ্যান্ড সিলেকশন অফ দ্য রিডিং ম্যাটেরিয়াল। তো সেই কারণে একজন শিক্ষককে কি হতে হবে, এক্সপার্ট হতে হবে যে কোন শিক্ষার্থীর জন্য কোন ধরনের রিডিং ম্যাটেরিয়াল সব থেকে গুরুত্বপূর্ণ, বোঝা গেল। তাহলে সিলেকশন অফ দ্য রিডিং ম্যাটেরিয়ালস মানে শিক্ষার্থীদের বয়স অনুযায়ী বা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কি করতে হবে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের রিডিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নাম্বার দেখো, 2 নাম্বার পয়েন্ট বলছে প্রিপারেশন অফ রিডিং ম্যাটেরিয়ালস। প্রিপারেশন অফ রিডিং ম্যাটেরিয়ালস মানে কি, দ্য টিচার শুড বি প্রফিসিয়েন্ট এনাফ ইন প্রিপেয়ারিং দ্য রিডিং ম্যাটেরিয়ালস বাই হিমসেলফ। তাহলে এখানে শিক্ষক মহাশয় কি করবেন, শিক্ষার্থীদেরকে বিভিন্ন রিডিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে হবে,
ওই যে চুজ করতে হবে বললাম, সেগুলো তৈরি করবে কে? একজন শিক্ষক মহাশয়। তাহলে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বা তাদের উপযুক্ত রিডিং ম্যাটেরিয়ালস গুলোকে প্রস্তুত করবেন। ওকে, 3 নাম্বার দেখো। 3 নাম্বার বলছে প্রেজেন্টেশন অফ দ্য রিডিং ম্যাটেরিয়ালস। এবার উপস্থাপন। প্রথমে কি করলাম? সিলেক্ট করলাম, তারপর কি করব? তৈরি করব, তারপর কি করব? প্রেজেন্টেশন মানে উপস্থাপন করব। কি করব দেখো, দ্য টিচার শুড প্রেজেন্ট দ্য রিডিং ম্যাটেরিয়ালস টু দ্য স্টুডেন্ট ইন অর্গানাইজড ম্যানার। তাহলে একজন শিক্ষক মহাশয় কি করবেন? শিক্ষার্থীদের সামনে বা শিক্ষার্থীদের কাছে ওই রিডিং ম্যাটেরিয়ালস গুলি সঠিকভাবে উপস্থাপন করবেন। He should first give the model reading, then student will limit the same. তাহলে শিক্ষক মহাশয় কি করবেন? শিক্ষার্থীদেরকে কোনো কিছু দেওয়ার আগে সেই সম্পর্কে একটা মডেল রিডিং প্রোভাইড করবেন। যেমন ধরো তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা হয়, তো তোমাদের টেটের কোশ্চেন কেমন হবে এই বিষয়ে কি করা হয়? মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়, তো মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়। আবার দেখো তোমাদের আনসার কি প্রকাশ করার আগে পরিষদ থেকে কি করা হয়? মডেল আনসার কি প্রকাশ করা হয়। বোঝা গেল? ঠিক তেমনি একজন শিক্ষক মহাশয় যখন কোনো শিক্ষার্থীকে রিডিং ম্যাটেরিয়ালস প্রোভাইড করবেন, তার আগে তাদেরকে রিডিং মডেল ম্যাটেরিয়াল প্রোভাইড করতে হবে। এটাকে বলছে কি? প্রেজেন্টেশন অফ দ্য রিডিং মানে ম্যাটেরিয়ালস। তারপর দেখো, তারপর বলছে স্কিল অফ আস্কিং কোশ্চেন। তাহলে এবার কি করতে হবে? শিক্ষার্থীদেরকে বা শিক্ষার্থীদের কোশ্চেন জিজ্ঞাসা করার দক্ষতাকে বাড়িয়ে তুলতে হবে। বলছে কি দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল অ্যাজ দ্য লার্নার্স রিমেন অ্যাক্টিভ থ্রু দ্য স্কিল। তাহলে শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ করে তোলে কে? প্রশ্ন। কারণ আমরা জানি শ্রেণীকক্ষে যদি আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করি, তাহলে শিক্ষার্থীরা কি হবে? বিভিন্নভাবে অ্যাক্টিভ হবে। এটাই বলছে কি? অ্যাক্টিভনেস। তাহলে শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ করে রাখার প্রধান পদ্ধতি কি? শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা। তারপরে কি বলছে দেখো, দ্য টিচার মে The teacher may ask question before presenting reading materials during its presentation or after reading. তাহলে শিক্ষক মহাশয় কি করবেন? শিক্ষার্থীদেরকে কোন রিডিং ম্যাটেরিয়ালস দেওয়ার আগে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, যাতে শিক্ষক মহাশয় একটা আইডিয়া করতে পারেন যে তাদের কি কি চাহিদা রয়েছে, তাদের কি কি বিষয় মানে ইন্টারেস্ট রয়েছে, সেগুলো যদি জানতে পারে। তাহলে তোমাদেরকে কোনো একটা বই পড়তে দেওয়ার আগে আমি কি করব? তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব, যাতে তোমাদের ইন্টারেস্ট সম্পর্কে আমি জানতে পারি। এছাড়াও কি করব? কোন একটা টপিক দেওয়ার পরে তুমি পড়ার পরেও তোমাকে প্রশ্ন করব, যাতে তুমি ভালো করে টপিকটা বুঝতে পারো। তারপর দেখো কি বলছে, বলো আগে বলো এই পর্যন্ত কোনো জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে কিনা বলো। এই পর্যন্ত আগে বলো, তারপর আবার বোঝাবো। ভালো করে দেখো, কোনো পয়েন্টে বুঝতে প্রবলেম হলে জানাও। ক্লিয়ার হচ্ছে সবার? বলছে স্যার, স্যার একবার আর একবার কোনটা? আর একবার পুরোটা বলা যাবে না। আর একবার বলা মানে কি পুরো পেজটা বলা? ওটা তো বলা যাবে না, তাহলে ক্লাস শেষ হবে না। বুঝতে পেরেছো? কোন পয়েন্টটা কোন জায়গাটা বুঝতে পারছো না বলো, সেটা বোঝাবো। আর একবার বলা মানে তুমি রিপিট রেকর্ডিং দেখে নিবা, তাহলে যে ক্লাসই শেষ হবে না। বলো কোন পয়েন্টটা বুঝতে পারোনি? স্যার 2 নাম্বারটা একটু আচ্ছা 2 নাম্বারটা বলছে কি প্রিপারেশন করা। প্রিপারেশন মানে কি? প্রিপারেশন মানে হচ্ছে শিক্ষার্থীরা যখন শিক্ষার্থীদেরকে তুমি ধরো কোন একটা বই পড়তে দিচ্ছ, তাহলে শিক্ষার্থীর কোন ধরনের বই পড়তে ভালো লাগে বা কোন ধরনের বই পড়তে আগ্রহী, সেটা তুমি কি করলে? প্রথমে সিলেক্ট করলে, ঠিক আছে? তারপরে তুমি সিলেক্ট করার পরে সেই জিনিসটাকে তৈরি করলে। বোঝা গেল? ধরো তুমি কি করবে, ভালো করে বোঝো। তুমি ধরো একটা বাড়ি তৈরি করবে, ঠিক আছে? তো বাড়িটা তৈরি করার জন্য কি দরকার? তোমার বিভিন্ন ম্যাটেরিয়ালস দরকার। আরে ইট বালি পাথর এগুলো কি করবে? সিলেক্ট করলে, তারপর সেটাকে বাড়ি তৈরি করলে মানে প্রিপারেশন করলে। এটাই বলতে চাইছে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে যে বিষয়টি পাঠ করতে দেবে সেটাকে তোমাকে প্রস্তুত করতে হবে, এটাই বলতে চেয়েছে।
হ্যাঁ, পূর্বজ্ঞান অবশ্যই যাচাই করতে হবে। পূর্বজ্ঞান যাচাই করবে কোথায়? পূর্বজ্ঞান যাচাই করবো আমাদের এইখানে, স্কিল অফ আস্কিং কোশ্চিন। কোশ্চিন যখন আমি করব তখন শিক্ষার্থীর পূর্বজ্ঞানকে যাচাই করবো, বোঝা গেল? তাহলে প্রশ্ন করার মাধ্যমে আমি শিক্ষার্থীদের পূর্বজ্ঞানকে যাচাই করব। ক্লিয়ার? চলো, হ্যাঁ, রেকর্ডিং দেখে নেবে, চলো। অনেক বড় ক্লাস আছে আজকে, চলো। তারপর কি বলছে দেখো, তারপরে বলছে স্কিল অফ দা হচ্ছে কি ডায়াগনোসিস ডিফিকাল্টিস। ডায়াগনোসিস মানে কি? ডায়াগনোসিস মানে হচ্ছে কি নির্ণয় করা। ডায়াগনোসিস মানে হচ্ছে নির্ণয় করা। ধরো তুমি পেশেন্ট, তুমি ডক্টরের কাছে গিয়েছো, তো ডক্টর কি করবে? তোমার রোগ সেটাকে কি করবে? ডায়াগনোসিস করবে। মানে তোমার কি হয়েছে, কোথায় হয়েছে, কি কেন হয়েছে, সেগুলো জানার চেষ্টা করছে। এটাকে কি বলছে? ডায়াগনোসিস করা, বোঝা গেল? তাহলে এগুলোকে কি বলছে? ডায়াগনোসিস। তাহলে একজন শিক্ষক কি করবেন? একজন শিক্ষক করবেন কি, যে শিক্ষার্থীর কোথায় কি প্রবলেম রয়েছে সেগুলোকে ডায়াগনোসিস করবে। দেখো কি বলছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট হ্যাভ ওয়ান অর দ্য দেয়ার ডিফিকাল্টি ইন রিডিং। বেশিরভাগ শিক্ষার্থীদের কি রয়েছে? পঠনে বা পাঠ করার ক্ষেত্রে বিভিন্ন ডিফিকাল্টি রয়েছে বা বিভিন্ন সমস্যা রয়েছে ইন রিডিং। The teacher has to diagnose those difficulties and find out the solution. তো একজন শিক্ষক হিসেবে কি করবেন? যে শিক্ষার্থীর কোথায় পাঠ করতে প্রবলেম হচ্ছে, কোথায় পড়তে সমস্যা হচ্ছে, সেগুলোকে খুঁজে বের করবেন এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করবেন। এটাকে বলছে কি? ডায়াগনোসিস ডিফিকাল্টিস। তারপর দেখো বলছে অর্গানাইজিং প্র্যাকটিস সেশন। তাহলে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো তুমি খুঁজে বের করেছো, খুঁজে বের করার পরে কি করবে? তুমি শিক্ষার্থীদেরকে বারবার প্র্যাকটিস করাবে, বোঝা গেল? তাহলে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না হলে মানুষ কখনো কি হতে পারে না? অ্যাকিউরেসি বাড়াতে পারে না। তাই প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলছে, চিলড্রেন শুড বি গিভেন সাফিসিয়েন্ট রিডিং প্র্যাকটিস। শিক্ষার্থীদেরকে কি করতে হবে? এখানে প্রচুর পরিমাণে রিডিং প্র্যাকটিস দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভালো করে জিনিসটাকে প্র্যাকটিস করতে পারে, রেগুলার যাতে তারা পড়তে পারে, সেটাকে বলছে কি? রিডিং প্র্যাকটিস। দ্য টিচার ক্যান অলসো ইউজ অডিও ভিজুয়াল এইডস ফর দ্য সেম। শিক্ষক মহাশয় এখানে শিক্ষার্থীদের যাতে ভালো করে তারা পড়তে পারে তার জন্য কি করতে পারেন? বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল এইডসও ব্যবহার করতে পারেন বা এলটিএম ব্যবহার করতে পারেন। তারপর নেক্সট বলছে কি? ইভালুয়েশন। তাহলে ইভালুয়েশন মানে কি জানো? মূল্যায়ন করা। তারপরে শিক্ষক মহাশয় অ্যাট লাস্ট মানে সবার শেষে কি করবেন? মূল্যায়ন করবেন, যে তারা কতটা বুঝতে পেরেছে, তাদের কোথায় কি প্রবলেম, সমস্ত কিছু যাচাই করবেন। সেটাকে বলছে ইভালুয়েশন করা। দেখো কি বলছে, দ্য টিচার শুড অ্যাসেস দ্য ইভালুয়েট দ্য রিডিং স্কিল অফ দ্য স্টুডেন্ট ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ স্টুডেন্ট। তাহলে শিক্ষার্থীদের যে লেভেল রয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থীর লেভেল তো আলাদা আলাদা, তাই না? তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর লেভেল অনুযায়ী তাদেরকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে, যে তারা কতটা বুঝতে পেরেছে বা বুঝতে পারেনি। ওকে, বলো, কারো প্রবলেম? দেখো, ভালো করে দেখো, এই তিনটে পয়েন্টের মধ্যে কোথাও প্রবলেম? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।